لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ। এই পূর্বে আমরা চতুর্থ অধ্যায়ের আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ থেকে আরম্ভ করব। এই আদ-দারসুস-সানিয়ে মাসাদিরু মুতাআদ্দিয়াতিন মাসদারে মুতাআদ্দি নিয়ে আলোচনা করা হয়েছে। তো মাসদারে মুতাআদ্দি এর পরিচয় জানবার আগে এখানে কিছু মাসদার দিয়েছে, এই মাসদারগুলি আমরা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লেখনা মানে হচ্ছে লেখা, পড়না মানে হচ্ছে পড়া, সুন্না মানে হচ্ছে শোনা, এরপরে হচ্ছে সুনানা মানে হচ্ছে শোনানো, খানা মানে হলো খাওয়া, খিলানা মানে হলো খাওয়ানো, দেখনা মানে হলো দেখানো, দেখানা। আচ্ছা, এর আগে একটা মাসদার আছে, সেটি হচ্ছে দেখনা। দেখনা মানে হলো দেখা, দেখানা মানে হলো দেখানো, উঠানা মানে হলো উঠানো, রুলানা মানে হলো কাঁদানো, পিনা অর্থ পান করা, পিলানা অর্থ পান করানো। পিলানা অর্থ কি? পান করানো। তাহলে এই সবগুলো হচ্ছে মাসাদিরে মুতাআদ্দি, যেগুলো পড়েছি এগুলো হচ্ছে মাসদারে মুতাআদ্দি। তো এখন আসুন মাসদারে মুতাআদ্দি কাকে বলে এর পরিচয় জেনে নিই। মাসদারে মুতাআদ্দি জানবার আগে এই মাসদার থেকে যে ফাইলগুলো নির্গত হয়, এই মাসদার থেকে লেখনা, দেখনা, এগুলো সবগুলো হচ্ছে মাসদারে মুতাআদ্দি। তো এই মাসদারে মুতাআদ্দি থেকে যে ফাইলগুলো নির্গত হয় এই ফাইলগুলোকেও ফাইলে মুতাআদ্দি বলে, ফাইলে মুতাআদ্দি বলে। তো ফাইলে মুতাআদ্দি কাকে বলে এর পরিচয় জানলে আপনার মাসদারে মুতাআদ্দি কাকে বলে এর পরিচয়ও, এর সংজ্ঞাও আপনার জানা হয়ে যাবে। তো ফাইলে মুতাআদ্দি কাকে বলে? ফাইলে মুতাআদ্দি বলা হয় ওই ফাইলকে যেটি তার কেবল ফাইল নিয়ে সন্তুষ্ট নয়, বরং মাফউলুম বিহি এর প্রয়োজন হয়। ফাইলে মুতাআদ্দি বলা হয় যেটি তার ফাইল নিয়ে সন্তুষ্ট নয়, বরং মাফউলুম বিহি এর প্রয়োজন হয়। অর্থাৎ ফাইল এবং ফাইল মিলে পরিপূর্ণ একটা বাক্য হয় না, বরং তার জন্যে পরিপূর্ণ বাক্য হবার জন্যে মাফউলুন বিহি এরও প্রয়োজন হয়। এটাকে বলা হয় ফাইলে মুতাআদ্দি। সুতরাং এরকম ফাইল যে মাসদার থেকে নির্গত হয় ওই মাসদারকেও বলা হয় মাসদারে মুতাআদ্দি। আমরা পূর্বে পড়েছিলাম আদ-দারসুল আউয়ালে ফাইলে লাজিম। ফাইলে লাজিম বলা হয় ওই ফাইলকে যেটি তার ফাইল নিয়ে সন্তুষ্ট। অর্থাৎ ফাইল এবং ফাইল মিলে, ফাইলে লাজিমের ক্ষেত্রে ফাইল এবং ফাইল মিলে একটি পরিপূর্ণ বাক্য হয়ে যায়, মাফউলুন বিহি এর প্রয়োজন হয় না। কিন্তু এই ফাইলে মুতাআদ্দির ক্ষেত্রে ফাইল এবং ফাইল মিলে পরিপূর্ণ একটা বাক্য হয় না, বরং মাফউলুন বিহি এর প্রয়োজন হয়। পরিপূর্ণ বাক্য হবার জন্যে মাফউলুন বিহি এর প্রয়োজন হয়। যেমন উদাহরণস্বরূপ আমি দেখাই, যদি আমি বলি লেখনা মাসদার থেকে যদি আমি বলি আমি লিখেছি, তাহলে এখানে ফাইল কি এবং ফাইল কি? আমি হচ্ছি ফাইল, লিখেছি হচ্ছি ফাইল, আর আমি হলাম ফাইল। তাহলে দেখেন আমি লিখেছি এই কথার মধ্যে একটা অপূর্ণাঙ্গতা থেকে যায়। এখানে একটা প্রশ্ন চলে আসে, এই বাক্যের মধ্যে এই বাক্যটা অপূর্ণাঙ্গ, এই বাক্যটা পরিপূর্ণ না হওয়ার কারণে অপূর্ণাঙ্গ থাকার কারণে এখানে একটি প্রশ্ন চলে আসে যে তুমি কি লিখেছো। তাহলে আমি যদি বলি যে আমি একটি চিঠিপত্র লিখেছি, তাহলে বাক্যটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এই বাক্যটা পরিপূর্ণ হলো কিভাবে? মাফউলুন বিহি আসার কারণে। ফাইলের সাথে মাফউলুন বিহি আসার কারণে এই জুমলাটা, এই বাক্যটা পরিপূর্ণ হয়েছে। তাছাড়া মাফউলুন বিহি আসা ছাড়া কিন্তু পরিপূর্ণ হয়নি। তাই এই ফাইলকে, এই লেখনা মাসদার থেকে যে ফাইলটা নির্গত হয়েছে লিখেছি ফাইলটাকে বলা হচ্ছে মুতাআদ্দি। সুতরাং এই ফাইলে মুতাআদ্দি যে মাসদার থেকে নির্গত হবে এই মাসদারকেও বলা হবে মাসদারে মুতাআদ্দি। আচ্ছা,
এরপরে আসুন আমি আরেকটা উদাহরণ দিই। দেখনা, দেখা। যদি আমি বলি যে আমি দেখেছি, তাহলে এখানে এই বাক্যটা অপূর্ণাঙ্গ থেকে যায়। তো অপূর্ণাঙ্গ থাকার কারণে এখানে একটি প্রশ্ন চলে আসে যে তুমি কাকে দেখেছো, তুমি কাকে দেখেছো। আর যদি আমি বলি এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি আমি রাশেদকে দেখেছি, তাহলে এই বাক্যটা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় এবং এই বাক্যের মধ্যে আর কোনো প্রশ্ন আসে না। তো এই বাক্যটা পরিপূর্ণ হলো কিভাবে, ফাইল এবং ফাইলের সাথে মাফউলুন বিহি আসার কারণে। তো আমি রাশেদকে দেখেছি, এই বাক্যের মধ্যে মাফউলুন বিহি কোনটা, মাফউলুন বিহি হচ্ছে রাশেদ কে, রাশেদ কে। আমি হচ্ছি ফাইল, দেখেছি হচ্ছি ফাইল, রাশেদকে হলো মাফউলুন বিহি। তো এই মাফউলুন বিহি আসার কারণে বাক্যটা পরিপূর্ণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ফাইলে মুতাআদ্দি কাকে বলে সেটি বুঝতে পেরেছেন। তো এই ফাইলে মুতাআদ্দি যে মাসদার থেকে নির্গত হবে সেই মাসদারকেও বলা হয় মাসদারে মুতাআদ্দি। তো আমরা তো মাসদারগুলি পড়েছি, হ্যাঁ। এবার মাসদারে মুতাআদ্দি কাকে বলে সেটির সংজ্ঞাও জেনেছি। এবার আমরা সামনে যাই। এবার এখানে দিয়েছে মাজি মুতলাক্কে আফআল, মাজি মুতলাক্কে আফআল, মাজি মুতলাকের ফাইল সমূহ, মাজি মুতলাকের ফাইল সমূহ। তো প্রথমেই একটা মাসদার দিয়েছে লেখনা, 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 লেখনা অর্থ কি, লেখা। লেখনা মাসদারের অর্থ হচ্ছে লেখা। তো এই লেখনা এটা যে মাসদার আমরা বুঝলাম কিভাবে, আলামতে মাসদারের কারণে। আলামতে মাসদার, মাসদারের আলামতের কারণে। তো মাসদারের আলামত কি এখানে, মাসদারের আলামত হচ্ছে না, লেখ না, লাস্টের না আছে, এই নাটা হচ্ছে মাসদারের আলামত। তো এই মাসদারের আলামতের কারণে আমরা এখানে বুঝতে পেরেছি যে লেখনা এটা হচ্ছে একটা মাসদার। তো লেখনা অর্থ হচ্ছে লেখা। তো এখানে দিয়েছে দেখেন, লেখনা থেকে লেখা, লেখি, লেখে, লেখি। তো আমরা ফেলে লাজেম যখন পড়ছিলাম মাজি মুতলাকের, মাজি মুতলাককে আফআল, তখন আমাদেরকে ফেলের আগে জমির দিয়েছিল, জমির वो দিয়েছিল, তো, মে, হাম, এই জমিরগুলো আমাদেরকে দিয়েছিল। কিন্তু দেখেন এখানে কোনো প্রকার জমির দেয়া নাই। তো এখানে আমাদের সাথে মুসান্নেফ একটু চালাকি করেছে। অবশ্যই চালাকিটা করেছে আমাদের ভালোর জন্যে, যেন আমরা নিচ থেকে এখানে জমির লাগিয়ে এখানে আমরা নিচ থেকে পড়তে পারি। তো আসুন আমরা নিচ থেকে পড়ি। তো প্রথমে আপনাকে খেয়াল করতে হবে জমির কোথায় বসাবেন, কোন জমিরটা কোথায় বসাবেন সেটা আপনাকে বুঝতে হবে কিভাবে। অর্থাৎ ওয়াহেদ মুজাক্কারের জমির আপনি কোথায় লাগাবেন, ওয়াহেদ মুআন্নাসের জমির আপনি কোথায় লাগাবেন, জমা মুজাক্কারের জমিরকে আপনি কোথায় লাগাবেন, জমা মুআন্নাসের জমিরকে আপনি কোথায় লাগাবেন, কোথায় वो বসাবেন, কোথায় তো বসাবেন, কোথায় মে বসাবেন, হ্যাঁ। তো সেটি আপনাকে বুঝতে হবে আপনার ফাইল দেখে। কি দেখে, ফাইল দেখে, সিগা দেখে। এখানে কি আছে দেখেন, লেখা। এই লেখাটা আসে ওয়াহেদ মুজাক্কারের জন্য। কিসের জন্য, ওয়াহেদ মুজাক্কারের জন্য। তাহলে আমরা এখানে বসাতে পারি যে লেখার আগে वो লেখা, সে লিখেছে, वो লেখা অর্থ কি, সে লিখেছে। এরপর আসুন লেখি, লেখি এটা কিসের জন্য আসে, ওয়াহেদ মুআন্নাসের জন্য আসে, ওয়াহেদ মুআন্নাসের জন্য আসে। তাহলে আমরা এই লেখির শুরুতে আমরা বসাতে পারি, লেখির আগে বসাতে পারি वो লেখি, সে লিখেছে, ঠিক আছে। এরপর আসেন লেখে। আমি কেবল প্রথমে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। লেখে এই সিগাটা কার জন্য আসে, এটা আসে জমা মুজাক্কারের জন্য। কিসের জন্য, জমা মুজাক্কারের জন্য। তাহলে আমরা এই লেখে এর শুরুতে বসাতে পারি কি, वो লেখে, তারা লিখেছে। এরপর আসেন লেখি, লেখি। এখানে এটা কিসের সিগা, এটা হচ্ছে জমা মুআন্নাসের সিগা। এটা কিসের সিগা ভাই, এটা হলো জমা মুআন্নাসের সিগা।
তাহলে আমরা এর শুরুতে আমরা বসাতে পারি वो লিখি, তারা লিখেছে। আচ্ছা, তাহলে দেখেন লেখা যেহেতু ওয়াহেদ মুজাক্কারের জন্য আসে, তাহলে আমি বলতে পারি वो লেখা, সে লিখেছে। এরপরে লেখির আগে আমরা বসাতে পারি वो লিখি, সে লিখেছে। এটা তো গেল গায়েবের জমির। এবার আসুন হাজারের জমির দিয়ে তুমি লিখেছ। তো লেখার আগে আমরা কি বসাবো? তু লেখা। যদি ছেলের ক্ষেত্রে আমরা বলি, যদি কোনো একজন ছেলেকে সম্বোধন করে বলি, তাহলে আমাকে বলতে হবে যে তু লেখা, তুমি লিখেছ। যদি যদি একজন মেয়েকে সম্বোধন করে বলি তুমি লিখেছ, তাহলে বলতে হবে তু লিখি। লিখির আগে তু বসাতে হবে, তু লিখি, তুমি লিখেছ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, তাহলে তো এখন গেল কি ওয়াহেদ মুজাক্কার গায়েব গেল, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব গেল, ওয়াহেদ মুজাক্কার হাজির গেল তো লেখা, ওয়াহেদ মুয়ান্নাস হাজির গেল তো লিখি। এবার আসবে ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম। তো ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম বানাবার জন্য আপনাকে কী করতে হবে? লেখার আগে আপনি মেয়ে বসাই দিবেন। মেয়ে লেখা, আমি লিখেছি, এটা ছেলের ক্ষেত্রে। এরপর যদি কোনো মেয়ে বলতে চাই আমি লিখেছি, তাহলে সে বলবে মেয়ে লিখি, আমি লিখেছি। আচ্ছা, তাহলে এবার এটা গেল ওয়াহেদ, এটা গেল ওয়াহেদেরটা। এবার আসুন জমাই আসুন, জমাই। এসিগা, তারা লিখেছে, জমা মুজাক্কার গায়েব। অনেকগুলো ছেলের ক্ষেত্রে যদি বলতে চান যে তারা লিখেছে, তাহলে আপনাকে বলতে হবে वो লেখে, তারা লিখেছে। আচ্ছা, এটা হলো জমা মুজাক্কার গায়েব। এরপর আসুন জমা মুয়ান্নাস গায়েব। অনেকগুলো মেয়ের ক্ষেত্রে যদি আপনি বলতে চান তারা লিখেছে, তাহলে আপনাকে বলতে হবে वो লেখে। তো এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এবার আসুন জমা মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস হাজির। তো জমা মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস হাজিরের জন্য আপনাকে কী লাগাতে হবে? যদি জমা মুজাক্কার হাজির বানাতে চান, তাহলে লেখের আগে তুম বসাই দিবেন। তুম লেখে, তোমরা লিখেছ। জমা মুয়ান্নাস হাজির বানাবার জন্য আপনাকে লেখের আগে তুম বসাই দিবেন। তুম লিখে, তোমরা লিখেছ। এরপরে আসেন জমা মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। জমা মুজাক্কার মুতাকাল্লিম বানানোর জন্য আপনাকে লেখের আগে হাম লিখে, আমরা লিখেছি। এরপরে জমা মুয়ান্নাস মুতাকাল্লিম বানানোর জন্যে আপনাকে লেখির আগে হাম লিখি, হাম এই জমিরটা বসাই দিবেন। হাম লিখি, আমরা লিখেছি। আচ্ছা, তাহলে ওয়াহেদ গেল, এটা এই দুইটাও হচ্ছে ওয়াহেদ গেল। এবার এটা জমা গেল। এবার আসুন আমরা আরেকটা মাসদার নিয়ে পড়ি। এখানে দিয়ে আছে পড়না। পড়না মানে হচ্ছে পড়া। হ্যাঁ, তো ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। वो पढ़ा, वो पढ़ी, সে পড়েছে। এবার আসুন ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব তো গেল। এবার ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। তো পড়া, তো পড়ি, তুমি পড়েছ। এরপর এবার আসুন ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম। মেয়ে পড়া, মেয়ে পড়ি, আমি পড়েছি। তো এটা গেল ওয়াহেদ। এবার আসুন জমাই। वो पढ़े, वो पढ़ी, তারা পড়েছে। তারা পড়েছে। তো এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, আর এটা হলো জমা মুয়ান্নাস গায়েব। এরপরে আসুন জমা মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস হাজির। তুম পড়ে, তুম পড়ি, তোমরা পড়েছ। আচ্ছা, এরপরে আসুন হাম পড়ে, হাম পড়ি, আমরা পড়েছি। আচ্ছা, এরপর আর একটা মাসদার নেই সুনানা।
সুনানা অর্থ কি? সুনানা হবে না, এখানে হবে সুন্না। সুন্না মানে শোনা। আর নিচে আর একটি মাসদার দিয়েছে, সুনানা মানে হচ্ছে শোনানো, আরেকজনকে কোনো কিছু শোনানো। সুনানা এই মাসদার থেকে আমরা সিগা বানাই। वो सुना वो सुनी, সে শুনেছে। তু সুনা তু শুনি, তুমি শুনেছ। মে সুনা মে শুনি, আমি শুনেছি। তো এটা গেল ওয়াহেদ। वो सुने वो सुनी, লাস্টে গুণনা করতে হবে। তারা শুনেছে। তুম শুনে তুম শুনি, তোমরা শুনেছ। হাম শুনে হাম শুনি, আমরা শুনেছি। তো এটা ওয়াহেদ গেল, এটা জমা গেল। ঠিক আছে? আচ্ছা, এভাবে প্র্যাকটিস করলে আপনার একেবারে এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। তবে একটু চিন্তা করতে হবে কোথায় কোন জমিরটা বসাবেন, সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে সুনানা। সুনানা মানে হচ্ছে শোনানো। वो सुनाया वो सुनाई, সে শুনেছে। ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তু সুনাইয়া তু সুনাই, তুমি শুনেছ। ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। মে সুনাইয়া মে সুনাই, আমি শুনেছি। ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম, গেল ওয়াহেদ। वो सुनाइए वो सुनाई, তারা শুনেছে। তুম সুনাইয়ে তুম সুনাই, তোমরা শুনেছ। হাম সুনাইয়ে হাম সুনাই, আমরা শুনেছি। এটা গেল জমা চলে গেল। এবার আসুন খানা। খানা মানে হচ্ছে খাওয়া। वो खाया वो খাই, সে খেয়েছে। থো খায়া তো খাই, তুমি খেয়েছো। মে খায়া মে খাই, আমি খেয়েছি। वो खाए वो খাই, তারা খেয়েছে। वो, এবার वो তো গেল, এটা वो হচ্ছে গায়েবের জমির, তো হচ্ছে वो হচ্ছে গায়েবের জমির, তো হচ্ছে হাজারের জমির, মে হচ্ছে মুতাকাল্লিমের জমির। वो গায়েবের জমির। তুম, তুম একটা আসে না, তুম কিসের জন্য আসে? জমার জন্য আসে। তুম হচ্ছে হাজারের জমির। হাম এটা মুতাকাল্লিমের জমির, জমা মুতাকাল্লিম। আচ্ছা, वो খাইয়ে वो খাই, তারা খেয়েছে। তুম খাইয়ে তুম খাই, তোমরা খেয়েছো। হাম খাইয়ে হাম খাই, আমরা খেয়েছি। এবার একটু আমি দ্রুত পড়তেছি, যেহেতু এগুলো আমি সবগুলো বলে দিছি। পিনা মানে হচ্ছে পান করা। वो पिया वो पी, वो पिया वो पी, সে পান করেছে। তু পিয়া তু পি, তুমি পান করেছো। মে পিয়া মে পি, আমি পান করেছি। वो पिए वो पी, তারা পান করেছে। তুম পিয়ে তুম পিং, তোমরা পান করেছো। হাম পিয়ে হাম পিং, আমরা পান করেছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের গেল মাজি মুতলাক্কে আফআল। তো আমি গত পর্বে বলেছিলাম যে আমি ইনশাল্লাহ আদ-দারসুস-সানি পুরোটা শেষ করব। সময় যতটুকুই লাগুক না কেন আমি ইনশাল্লাহ পুরোটাই শেষ করব। তো আপনারা অবশ্যই পজ করে করে ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাজি বাঈদকে আফআল, মাজি বাঈদের আফআল সমূহ। মাজি বাঈদ কাকে বলে? ও পূর্বে তো মাজি মুতলাক গেল, তো মাজি মুতলাক কাকে বলে অবশ্যই সেটি আপনারা জানেন। হ্যাঁ, আবার পুনরায় তো আমাকে আর বলতে হবে না, আমি গত পর্বে বলেছিলাম, গত পর্বের আগের পর্বে। এরপর আবার বলে দিচ্ছি মাজি মুতলাক কাকে বলে। এই যে মাজি মুতলাক গেল না এখন, মাজি মুতলাক, এই মাজি মুতলাক কাকে বলে? মাজি মুতলাক বলা হয় এমন একটি ফাইলকে, এমন একটি কাজকে যেটি অতীতে সংগঠিত হয়েছে, অতীতে সংগঠিত হয়েছে, এটাকে বলা হয় মাজি মুতলাক। এবার আসুন মাজি বাঈদ। মাজি বাঈদ কাকে বলে? মাজি বাঈদ বলা হয় এমন একটি কাজকে যেটি অতীতে সংগঠিত হয়েছে ঠিক, কিন্তু অনেক আগে সংগঠিত হয়েছিল। অতীতে সংগঠিত হয়েছে ঠিক, তবে অনেক আগে সংগঠিত হয়েছিল, এই জন্য এটাকে মাজি বাঈদ বলা হচ্ছে। এই জন্য মাজি বাঈদ বলা হচ্ছে দূরবর্তী অতীত। মাজি বাঈদ মানে কি? দূরবর্তী অতীত। আচ্ছা, অর্থাৎ
যেই কাজটা সম্পাদিত হয়েছে সেটা অনেক আগে সম্পাদিত হয়েছিল, এজন্য এটাকে মাজি বাঈদ বলা হচ্ছে। তো এখানে দেখি, এগুলা পড়ি। লেখা থা, এখানে তো দেখি লেখনা মাজদার থেকে, এটা লেখা থা, লেখা লিখ, এখানে লেখা থা, লিখি থি, লিখে থে, লিখি থি, এখানে মাজদারও দেয় নেই। এটা কোন মাজদার থেকে বলেন তো দেখি? এটা হচ্ছে লেখনা মাজদার থেকে। কোন মাজদার থেকে? লেখনা মাজদার থেকে। আচ্ছা, তো লেখনা, লেখনা অর্থ কি? লেখা। তো লেখনা মাজদার থেকে মাজি বাঈদের লেখা থা, লেখা থা এই সিগাটা কার জন্য আসে? ওয়াহেদ মুজাক্কারের জন্য আসে। কার জন্যে? ওয়াহেদ মুজাক্কারের জন্য আসে। লিখি থি এই সিগাটা কার জন্য আসে? ওয়াহেদ মুয়ান্নাসের জন্যে আসে। ওয়াহেদ মুজাক্কারটা চাই গায়েব হোক কিংবা হাজের হোক, এখানে ওয়াহেদ মুয়ান্নাস এর সিগাটা চাই গায়েবের জন্য আসুক কিংবা হাজারের জন্য আসুক কিংবা মুতাকাল্লিমের জন্য আসুক, এটা কিসের জন্য আসে? আপনাকে প্রথমত বলতে হবে যে লিখিতি এই সিগাটি ওয়াহেদ মুয়ান্নাসের জন্য আসে। লিখেতে এই সিগাটি কার জন্য আসে? জমা মুজাক্কারের জন্য আসে। লিখিথি এই সিগাটি আসে জমা মুয়ান্নাসের জন্য। আসুন তাহলে, লেখা তার আগে লেখা থা, লিখিথি, সে লিখেছিল। একজন ছেলের ক্ষেত্রে যদি আপনি বলতে চান সে লিখেছিল, তাহলে আপনাকে বলতে হবে वो লেখা থা, সে লিখেছিল। একজন মেয়ের ক্ষেত্রে বলতে গেলে वो লিখি থি, সে লিখেছিল। এটা গেল ওয়াহেদ মুজাক্কার গায়েব। এখন আসবে হাজির, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। তো লিখা থা, তো লিখি থি, তুমি লিখেছিলে। এরপরে আসবে মুতাকাল্লিম, মে লিখা থা, মে লিখি থি, আমি লিখেছিলাম। তো এটা গেল ওয়াহেদেরটা। এবার আসবে জমার, वो লিখে থে, वो লিখি থি, তারা লিখেছিল, তারা লিখেছিল। তুম লিখে তে, তুম লিখি থি, তোমরা লিখেছিলে। এটা হচ্ছে হাজারেরটা, জমা হাজার। জমা মুজাক্কার হাজার তুম লিখে তে, জমা মুয়ান্নাস হাজার তুম লিখি থি, তোমরা লিখেছিলে। হাম লিখে থে, হাম লিখি থি, আমরা লিখেছিলাম। তো এটা হচ্ছে জমা মুজাক্কার মুতাকাল্লিম, আর এটা হলো জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, আমরা লিখেছিলাম। এরপরে আসুন, তো আর ব্যাখ্যা করব না, এবার সামনে আমি দ্রুত পড়ে যাই, ঠিক আছে? পড়তা তা, वो মাজদার দেয় নেই, পড়না মাজদার থেকে এই ফাইলগুলো নির্গত হয়েছে, সিগাগুলো নির্গত হয়েছে। পড়না অর্থ পড়া। वो पढ़ा था, वो पढ़ी थी, সে পড়েছিল। तू पढ़ा था, तू पढ़ी थी, তুমি পড়েছিলে। मैं पढ़ा था, मैं पढ़ी थी, আমি পড়েছিলাম। গেল ওয়াহেদ। वो पढ़े थे, वो पढ़ी थी, তারা পড়েছিল। तुम पढ़े थे, तुम पढ़ी थी, তোমরা পড়েছিলে। हम पढ़े थे, हम पढ़ी थी, আমরা পড়েছিলাম। এরপর আসুন, সুন্না মাজদার থেকে এই সিগাগুলো নির্গত হয়েছে মাজি বাঈদের। वो सुना था, वो सुनी थी, সে শুনেছিল। तुम सुना था, तुम सुनी थी, তুমি শুনেছিলে। मैं सुना था, मैं सुनी थी, আমি শুনেছিলাম। वो सुने थे, वो सुनी थी, তারা শুনেছিল। तुम सुने थे, तुम सुनी थी, তোমরা শুনেছিলে। हम सुने थे, हम सुनी थी, আমরা শুনেছিলাম। এরপরে সুনানা মাজদার থেকে এই সিগাগুলো নির্গত হয়েছে। वो सुनाया था, वो सुनाई थी, সে শোনাইয়েছিল, সে শোনাইছিল। শোনানো আর কি। तो सुनाया था, तो सुनाई थी, তুমি শুনিয়েছিলে। हम না, मैं सुनाया था, मैं सुनाई थी, আমি শুনিয়েছিলাম। এরপরে वो सुनाए थे, वो सुनाई थी, তারা শুনিয়েছিল।
তুম সুনাইয়ে থে তুম সুনাই থি তোমরা শুনিয়েছিলে, হাম সুনাইয়ে থে হাম সুনাই থি আমরা শুনিয়েছিলাম। এরপরে আসুন খায়া থা মানে খানা মাজদার থেকে এই সিগাগুলো নির্গত হয়েছে। वो खाया था वो খাই थी সে খেয়েছিল। তো খায়া তা থো খাই থি তুমি খেয়েছিলে। মে খায়া তা মে খাই থি আমি খেয়েছিলাম। वो খাইয়ে থে वो খাই থি তারা খেয়েছিল। তুম খাইয়ে থে তুম খাই থি তোমরা খেয়েছিলে। হাম খাইয়ে থে হাম খাই থি আমরা খেয়েছিলাম। এরপর আসুন পিনা মাজদার থেকে পান করা। वो पिया था वो पी थी সে পান করেছিল। তু পিয়া থা তু পি থি তুমি পান করেছিলে। মে পিয়া থা মে পি থি আমি পান করেছিলাম। वो पिए थे वो पी थी তারা পান করেছিল। वो पिए थे वो না तुम पिए थे तुम पी थी তোমরা পান করেছিলে। হাম পিয়ে থে হাম পি থি আমরা পান করেছিলাম। তো এই যেগুলো বলে সিগা আফআল এগুলো হচ্ছে মাজি বাঈদের। এবার আসবে মাজি ইস্তিমররে, ঠিক আছে। তো মাজি ইস্তিমররে শেষ হবার পরে মাজি মুস্তাকবেল আসবে, মুস্তাকবেল। আচ্ছা, মাজি ইস্তিমররি কাকে বলে? আমি গত পর্বেও বলেছিলাম মাজি ইস্তিমররি বলা হয় এমন একটি ফাইলকে, এমন একটি কাজকে যেটি অতীতে, আচ্ছা আবার বলি, মাজি ইস্তিমররি বলা হয় এমন একটি চলমান কাজকে যেটি অতীতে সম্পাদিত হয়েছিল। এমন একটি চলমান কাজকে যেটি অতীতে সম্পাদিত হয়েছিল। যেমন রাশেদ খাচ্ছিল, রাশেদ যাচ্ছিল, রাশেদ মারছিল, রাশেদ লিখছিল। তো দেখেন রাশেদের এই লেখা কাজটা অতীতে হচ্ছিল, চলমান। তো মাজি বাঈদ আর মাজি ইস্তিমররির মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে, দেখেন রাশেদ লিখেছিল এটা হচ্ছে মাজি বাঈদ, তো এই কাজটা হয়ে গেছে, এটা কিন্তু চলমান না। কিন্তু মাজি ইস্তিমররের ক্ষেত্রে দেখেন রাশেদ খাচ্ছিল, রাশেদ লিখছিল, তো রাশেদের এই লেখা কাজটা অতীতে হয়েছে ঠিক, তবে কাজটি চলমান, এজন্য এটাকে মাজি ইস্তিমররি বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা পড়ি। প্রথমে লিখনা মাজদার থেকে এখানে কিছু সিগা দিয়েছে। वो लिखता था वो लिखती थी, আমি আর বিশ্লেষণ করব না। वो लिखता था वो लिखती थी সে লিখছিল। तू लिखता था तू लिखती थी তুমি লিখছিলে। मैं लिखता था मैं लिखती थी আমি লিখছিলাম। তো এটা গেল ওয়াহেদ। वो लिखते थे वो लिखती थी তারা লিখছিল। तुम लिखते थे तुम लिखती थी তোমরা লিখছিলে। हम लिखते थे हम लिखती थी আমরা লিখছিলাম। এটা গেল জমা। এবার আসুন পড়না মাজদার থেকে কিছু সিগা দিয়েছে, এগুলো দেখি। वो पढ़ता था वो पढ़ती थी সে পড়ছিল। तू पढ़ता था तू पढ़ती थी তুমি পড়ছিলে। मैं पढ़ता था मैं पढ़ती थी আমি পড়ছিলাম। গেল ওয়াহেদ। वो पढ़ते थे वो पढ़ती थी তারা পড়ছিল। तुम पढ़ते थे तुम पढ़ती थी তুমি পড়ছিলে তোমরা পড়ছিলে। हम पढ़ते थे हम पढ़ती थी আমরা পড়ছিলাম। এবার আসুন সুন্না মাজদার থেকে দিয়েছে এখানে কিছু সিগা। वो सुनता था वो सुनती थी সে শুনছিল। तू सुनता था तू सुनती थी তুমি শুনছিলে। मैं सुनता था मैं सुनती थी আমি শুনছিলাম। वो सुनते थे वो सुनती थी তারা শুনছিল। तुम सुनते थे तुम सुनती थी তোমরা শুনছিলে। मैं हम सुनते थे हम सुनती थी আমরা শুনছিলাম। এরপরে सुनाना मजदर থেকে কিছু সিগা दिए वो सुनाना था वो सुनाना था वो सुनाता वो सुनाता था वो सुनाता वो सुनाता था वो सुनाती थी সে শুনছিল সে শোনাচ্ছিল সে কি শোনাচ্ছিল। वो सुनाता था वो सुनाती थी সে শোনাচ্ছিল।
तू सुनाता था तू सुनाती थी তুমি শোনাচ্ছিলে মে শোনাতা থা মে শোনাতি থি আমি শোনাচ্ছিলাম। এরপরে আসুন वो सुनाते थे वो सुनाती थी তারা শোনাচ্ছিল। तुम सुनाते थे तुम सुनाती थी তোমরা শোনাচ্ছিলে। हम सुनाते थे हम सुनाती थी আমরা শোনাচ্ছিলাম। তো গেল এটা গেল ওয়াহিদ, এটা হচ্ছে জমা। এরপরে খানা মাসদার থেকে কিছু সিগা দিয়েছে, সেটি হচ্ছে वो खाता था वो खाती थी সে খাচ্ছিল। তো খাতা থা তো খাতি থি তুমি খাচ্ছিলে। মে খাতা থা মে খাতি থি আমি খাচ্ছিলাম। वो खाते थे वो खाती थी তারা খাচ্ছিল। तुम खाते थे तुम खाती थी তোমরা খাচ্ছিলে। हम खाते थे हम खाती थी আমরা খাচ্ছিলাম। তো এইগুলা এরপরে আরও কিছু মাসদার দিয়েছে। আচ্ছা, এই মাসদারগুলো আমি পড়ি। वो पीना মাসদার থেকে वो पीता था वो पीती थी, ঠিক আছে। আচ্ছা, এখন আমি অর্থ বলবো না, এই মাসদারগুলোর আমি কেবল মাসদারের অর্থ বলবো, কিন্তু সিগালগুলো বলে আমি অর্থ বলবো না। এই অর্থগুলো আপনারা নিজেরা করে নেবেন। যদি আমি সবগুলো বলে দিই তাহলে তো আপনাদের আর এটা কোনো উপকার হলো না, ঠিক আছে, কোনো লাভ হবে না আমি যদি সব কিছু বলে দিই। তো এই মাসদারগুলো যেগুলো আছে সেগুলোর আমি কেবল সিগা বলে যাব, কিন্তু অর্থ বলবো না। वो पीता था वो पीती थी तुम पीता था तुम पीती थी मैं पीता था मैं पीती थी वो पीते थे वो पीती थी तुम पीते थे तुम पीती थी हम पीते थे हम पीती थी। এরপরে लेखना মাসদার থেকে वो लिख रहा था वो लिख रही थी तू लिख रहा था तू लिख रही थी मैं लिख रहा था मैं लिख रही थी। এরপরে এটা গেল ওয়াহিদ। वो लिख रहे थे वो लिख रही थी, ঠিক আছে। तुम लिख रहे थे तुम लिख रही थी তো এটার অর্থ কি অবশ্যই আপনারা জানেন, তোমরা লিখছিলে। এরপরে हम लिख रहे थे हम लिख रही थी আমরা লিখছিলাম। মাঝে মধ্যে একটা দুইটা অর্থ বলে দিচ্ছি। এরপরে पढ़ना মাসদার থেকে কিছু সিগা দিয়েছে। वो पढ़ रहा था वो पढ़ रही थी তারা পড়ছিল। तू पढ़ रहा था तू पढ़ रही थी मैं पढ़ रहा था मैं पढ़ रही थी। वो पढ़ रहे थे वो पढ़ रही थी तुम पढ़ रहे थे तुम पढ़ रही थी हम पढ़ रहे थे हम पढ़ रही थी। এরপর আসেন सुनना মাসদার থেকে শোনা। वो सुन रहा था वो सुन रहा था वो सुन रही थी সে শুনছিল। হ্যাঁ, এরপরে तुम सुन रहा था तुम सुन रही तुम ना तू तू सुन रहा था तू सुन रही थी मैं सुन रहा था मैं सुन रही थी गेलो वाहिद। वो सुन रहे थे वो सुन रही थी तुम सुन रहे थे तुम सुन रही थी हम सुन रहे थे हम सुन रही थी, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেই তিনটা মাসদার আছে, হ্যাঁ, শোনা মানে শোনানো, খা খা রাহা থা খা খানা খাওয়া থেকে মাসদার কিছু সিগা দিয়েছে। পিনা মাসদার থেকে এখানে কিছু সিগা দিয়েছে। এটা হচ্ছে সুনানা মাসদার থেকে, এটা খানা মাসদার থেকে, এটা পিনা মাসদার থেকে। তো এই তিনটা মাসদার আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, তিনটা মাসদার দিব না একটা মাসদার দিই। আচ্ছা, দুইটা বলে দিই। वो सुना रहा था वो सुना रही थी মানে সে শোনাচ্ছিল। तू सुना रहा था तू सुना रही थी मैं सुना रहा था मैं सुना रही थी गेलो वाहिद। वो सुना रहे थे वो सुना रही थी তারা শোনাচ্ছিল। तुम सुना रहे थे तुम सुना रही थी हम सुना रहे थे हम सुना रही थी गेलो জমা। এবার আসুন দুইটা মাসদার, কেবল আমি দুইটা মাসদার দিয়েছি। এই দুইটা মাসদার আপনারা যারা পারবেন কষ্ট করে এর অর্থগুলি আপনারা কমেন্টে, অর্থাৎ সিগাগুলি এভাবে वो खा रहा था वो खा रही थी এর অর্থ কি, এর অর্থ হচ্ছে সে খাচ্ছিল। এভাবে করে করে এই দুইটা মাসদারের যে সিগাগুলো আছে আফআলগুলো আছে, এই আফআলগুলো আপনারা কমেন্ট করে এর অর্থগুলো আমাকে একটু লিখে দিবেন যারা পারেন, ঠিক আছে। তো এগুলো অর্থ আমি আর বলছি না, হ্যাঁ, এই দুইটা কেবল দুইটার অর্থ আমি বলতেছি না, আমি সামনে যাচ্ছি।
তো মুস্তাকবিলকে আফআল, এবার আসলো মুস্তাকবিলকে আফআল। মুস্তাকবিলের আফআলগুলো শেষ হবার পরে আমাদের আলহামদুলিল্লাহ আদ-দারসুস সানি শেষ হয়ে যাবে। তো মুস্তাকবিল কাকে মুস্তাকবিল বলা হয় এমন একটি কাজকে যেটি ভবিষ্যতে ঘটবে, সেটাকে বলা হয় মুস্তাকবিল। ঠিক আছে, তো এর ফাইলগুলো আমরা একটু পড়ে নিই। প্রথমে দিয়েছে লেখনা মাসদার থেকে, वो लिखेगा, वो लिखेगा, वो लिखेगी, সে লিখবে। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব। तू लिखेगा, तू लिखेगी, তুমি লিখবে, ওয়াহিদ মুজাক্কার হাজির। मैं लिखूँगा, मैं लिखूँगी, আমি লিখব। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, সরি ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম। মে আসলে তো মুতাকাল্লিম, হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। এবার সামনে আসুন, এটা হলো ওয়াহিদেরটা, এবার আসবে জমাটটা। वो लिखेंगे, वो लिखेंगी, তারা লিখবে। तुम लिखोगे, तुम लिखोगी, তোমরা লিখবে। हम लिखेंगे, हम लिखेंगी, আমরা লিখব। তো ভাই দেখেন এই যে লাস্টে এসছে কি গা, গি, গে, গি। তো গা কিসের জন্য আসে? ওয়াহিদ মুজাক্কারের জন্য আসে। গি কিসের জন্য আসে? গি, গি, গি আসে ওয়াহিদ মুয়ান্নাস জমা মুয়ান্নাস উভয়টার জন্যই গি আসে। এরপরে এখানে যে গে আসলো এটা ওয়াহিদ জমা মুজাক্কারের জন্য আসে, জমা মুজাক্কারের জন্য আসে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে গা, গি, গে এগুলো পরিবর্তন হচ্ছে কিসের কারণে? ফাইলের কারণে। কিসের কারণে? ফাইলের কারণে। ফাইল যদি ওয়াহিদ মুজাক্কার হয় তাহলে তার ফাইলটাও ওয়াহিদ মুজাক্কার। ঠিক আছে, ফাইল যদি ওয়াহিদ মুয়ান্নাস হয় তার ফাইলটাও ওয়াহিদ মুয়ান্নাস। কীভাবে দেখেন, वो হচ্ছে वो লিখেগা, वो হচ্ছে ফাইল, লিখেগা হলো ফাইল। তাহলে দেখেন वो लिखेगा, वो लिखेगी, তো লিখেগি কেন হয়ে গেল? ওয়াহিদ মুয়ান্নাস, ফাইলটা হলো ওয়াহিদ মুয়ান্নাস, হ্যাঁ, ফাইলটা কি ওয়াহিদ মুয়ান্নাস, তার ফাইলটাও কি হয়ে গেল? ওয়াহিদ মুয়ান্নাস হয়ে গেল। তো वो लिखेगा, লিখেগা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার। কেন ওয়াহিদ মুজাক্কার হয়েছে? वो ফাইলটা হলো ওয়াহিদ মুজাক্কার। তাহলে ফাইল যদি ওয়াহিদ মুজাক্কার হয় ফাইলও ওয়াহিদ মুজাক্কার, ফাইল যদি ওয়াহিদ মুয়ান্নাস হয় ফাইলও ওয়াহিদ মুয়ান্নাস হয়ে যাবে। এখন ফাইল যদি জমা মুজাক্কার হয় वो लिखेंगे, লিখেঙ্গে, তাহলে ফাইলও কি হয়ে যাবে? জমা মুজাক্কার হয়ে যাবে। ফাইল যদি জমা মুয়ান্নাস হয় ফাইলও কি হয়ে যাবে? লিখেঙ্গি, জমা মুয়ান্নাস হয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ফাইল যেরকম হবে ফাইলও ওরকম হবে। এরপরে আসেন पढ़ना मसदर থেকে সিগা দিয়েছে वो पढ़ेगा, वो पढ़ेगी, সে পড়বে। तू पढ़ेगा, तू पढ़ेगी, তুমি পড়বে। मैं पढ़ूंगा, मैं पढ़ूंगी, আমি পড়ব। वो पढ़ेंगे, वो पढ़ेंगी, তারা পড়বে। तुम पढ़ोगे, तुम पढ़ोगी, তোমরা পড়বে। हम पढ़ेंगे, हम पढ़ेंगी, আমরা পড়ব। দ্রুত বলে যাচ্ছি, দ্রুত আর ব্যাখ্যা করব না। এরপরে হচ্ছে সুন্না মাসদার থেকে वो सुनेगा, वो सुनेगी, সে শুনবে। तू सुनेगा, तू सुनेगी, তুমি শুনবে। मैं सुनूंगा, मैं सुनूंगी, আমি শুনব। वो सुनेंगे, वो सुनेंगी, তারা শুনবে। तुम सुनोगे, तुम सुनोगी, তোমরা শুনবে। हम सुनेंगे, हम सुनेंगी, আমরা শুনব। वो सुनाएगा, वो सुनाएगी, সে শোনাবে। तू सुनाएगा, तू सुनाएगी, তুমি শোনাবে। मैं सुनाऊंगा, मैं सुनाऊंगी, আমি শোনাবো। वो सुनाएंगे, वो सुनाएंगी, তারা শোনাবে। এটা হলো জমা। तुम सुनाओगे, तुम सुनाओगे, এ দেখেন तुम सुनाओगे, तुम सुनाओगी, তোমরা শোনাবে। हम सुनाएंगे, हम सुनाएंगी, আমরা শোনাবো। আচ্ছা, আর কয়টা বাকি আছে? আচ্ছা, আর দুইটা বাকি আছে। খানা, কানা মাসদার থেকে वो खाएगा, वो खाएगी, সে খাবে। तू खाएगा, तू खाएगी, তুমি খাবে। मैं खाऊंगा, मैं खाऊंगी, আমি খাবো। একেবারে ইজি। वो खाएंगे, वो खाएंगी, তারা খাবে। तुम खाओगे, तुम खाओगी,
তোমরা খাবে, হাম খায়েঙ্গে আমরা খাবো, একেবারে ইজি। পিনা মাছদার থেকে, পান করা মাছদার থেকে ও পিয়েগি সে পান করবে, তু পিয়েগি তুমি পান করবে, মে পিউঙ্গি আমি পান করব, ও পিয়েঙ্গি তারা পান করবে, তুম পিউগি তোমরা পান করবে, হাম পিয়েঙ্গি আমরা পান করব। তো আলহামদুলিল্লাহ আমাদের আদ্দারসুসানি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তো আমি অবশ্যই সময়ের পরোয়া করি নেই সময় কতটুকু লেগেছে, কারণ আমি পূর্বের পর্বে বলেছিলাম যে সময় কতটুকু যাচ্ছে সেটি আমি অবশ্যই দেখব না। আমি যতটুকু পড়ার হক আদায় করে পড়ানোর দরকার ততটুকু সেভাবে আমি হক আদায় করে পড়াবো ইনশাল্লাহ, যাতে আপনারা যেভাবে বোঝানোর দরকার সেভাবে বুঝাবো, সময় যতক্ষণ লাগুক। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিতাব বোঝা। সময় কতটুকু হয়েছে সেটা দেখলে তো আর কিতাব বোঝা হবে না, আমাদের উর্দু আয়ত্ত হবে না। ঠিক আছে, সময়ের দিকে খেয়াল করা যাবে না যে ভিডিও কতটুকু হয়েছে, লং হয়েছে নাকি শর্ট হয়েছে, এই দিকে খেয়াল করলে আপনি এই উর্দু আয়ত্ত করতে পারবেন না। তাহলে আমরা ইনশাল্লাহ সামনের পর্বে আদ্দারসুস সালিস থেকে আরম্ভ করব ইনশাল্লাহ। ইয়ে আলামতে ফাইল হে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আদ্দারসুস সালিস থেকে পড়া আরম্ভ করছি। ওমাত তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।